হাজব্যান্ডের অল্প ইনকামে সাপ্তাহিক বাজার করে কিভাবে আমি হাজার হাজার টাকা রাখি সেটাই আজকে প্রমাণ সহ দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাত থেকে ভিডিওটা শুরু করে দিলাম। পিঠার দিন পিঠা খাবো না তা কি হয়? এজন্য মনে করেন আজকে দুধকলি পিঠা বানিয়ে ফেললাম। আর অনেক দিন ধরেই এই পিঠাটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু একা একা এত পিঠা কি করে বানাবো, আমারও হাত ভালো না। তাতে কি হয়েছে, এখন তো আল্লাহর রহমতে আগের চেয়ে একটু ভালো আছে, তাই মনে করেন একটা রিস্ক নিয়ে এই পিঠাটা বানিয়ে ফেললাম। কারণ ছোট ছোট করে বানাতে হয় তো অনেক সময় লাগে, এই কারণে মনে করেন এতদিন বানাবো বলে বানানো হচ্ছিল না। এখন তো আল্লাহর রহমতে ভালো আছে, হাতটা আগে যেতে ভালো আছে, এখন হালকা পাতলা কাজ করতে পারে, এই কারণেই পিঠাটা বানিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। এখানে 2 কেজি দুধ দিয়েছি আর অল্প করেই পিঠাটা বানিয়েছি, তাই এখন মনে করেন সাথে গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধটা দিলে আমার কাছে পিঠা হোক পায়েস হোক খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার পিঠা হয়ে গেছে। এই তো দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে, আর খেতে কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছে। এটা কিন্তু সকালবেলা, রাত্রে তো পিঠা বানিয়ে ফেলেছি, এই সকালবেলা দেখেন এখন খেতে বসে পড়েছি। সকালবেলা কিন্তু পিঠা খেতে ভালোই লাগে, রাত্রে বানালে পিঠাটা খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আর দুধের আপনার মনে করেন খিসাটা এরকম ভাবে হয়েছে, মনে হচ্ছে কি রসমালাই খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, মজা হয়েছে। সবাই খেয়ে বলেছে যে না অনেক মজা হয়েছে। পিঠার দিন কিন্তু সব ধরনের পিঠাই কিন্তু ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে বেশি পিঠা ভালো লাগে পাটিসাপটা পিঠা আর হয়েছে দুধকলি পিঠা। এই 2টা পিঠা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। ভাকা পিঠা ভালো লাগে, কিন্তু যখন নরম থাকে গরম গরম তখন ভালো লাগে, শক্ত হয়ে গেলে আর ভালো লাগে না। আর ভাকা পিঠাটা গরম খেতেই মজা লাগে। এই তো দেখেন আদনানের বাবা কিন্তু অফিস থেকে আসার সময় অনেক বাজার নিয়ে আসছে, সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর আমি কিন্তু সাপ্তাহিক বাজার থেকে কিভাবে আমি হাজার হাজার টাকা জমিয়ে থাকি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। ওইখানে দেখেন অনেক ধরনের শাকসবজি এনেছে, এবং কি ফ্রিজে কিন্তু সিম আছে, ফুলকপি আছে। এখন সবজি কিন্তু অনেক কম দাম, আমরা সবাই জানি। আর এই সময় কিন্তু সবজি খেয়েও কিন্তু খুবই মজা, দামে কম আবার খেতেও কিন্তু সবজি খুবই মজা, কারণ শীতের সময় সব কিছুই কিন্তু ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আর সবজিটা কিন্তু শীতের ভিতরে বেশি আমরা পছন্দ করে থাকি। এখানে দেখেন অনেক ধরনের বাজার নিয়ে আসছে, সাথে কিন্তু বিস্কিট আর চানাচুর নিয়ে আসছে। বলছিলাম যে বাসায় বিস্কিট চানাচুর নেই, তাই নিয়ে আসছে। আদনানের বাবা আবার এই বিস্কিটটা খুব পছন্দ করে, তাই এই বিস্কিটটাই নিয়ে আসছে। কারণ মিষ্টি অত বেশি না, টোস্ট বিস্কিট। এই বিস্কিটটা একটু মচমচা থাকে, তো চা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে দেখেন চানাচুর, আর এই চানাচুরটাও আমার ভীষণ পছন্দের, তাই এই চানাচুরটা 2টাই বেকারি থেকে নিয়ে আসে। এখন বর্তমানে কাঁচা বাজার কিন্তু মনে করেন সব কিছুর দামই কিন্তু কম, আর মনে করেন এই সময় টাকাটা জমানোর সহজ উপায়। আমি এখানে দেখেন সাপ্তাহিক বাজার করেছি। শুধু কি আমি কাঁচা বাজার থেকে আমি হাজার হাজার টাকা জমিয়েছি কিন্তু তা না, আমি কিন্তু মাছ মাংস কিনেছি, তারপর মনে করেন শুকনা বাজার, কাঁচা বাজার, এগুলো সব কিছু থেকে কিন্তু অল্প অল্প করে সব কিছু থেকে আমি টাকাটা জমিয়েছি সাপ্তাহিক বাজার থেকে। তা এক সপ্তাহে যদি আমি 1000 টাকা জমিয়ে থাকি, 4 সপ্তাহে আমি কত টাকার মতো জমিয়ে থাকি? প্রায় মনে করেন আমি 4000 টাকার মতো রাখতে পারি। অতএব কি 4000 টাকার মতো রাখতে পারি। এর বাইরেও কিন্তু আমাদের অনেক রকমের জিনিসপত্র কেনাকাটির দরকার আছে, এই কারণে আমার 2000 টাকার মতোই আমি মাসে 2 থেকে 3000 টাকার মতোই আমি হাতে সেভ করতে পারি। কি কারণে? কারণ আমি হিসেব করে বুদ্ধি খাটিয়ে চলি বলে। এই তো দেখেন প্রত্যেক মাসের মতোই কিন্তু লিস্ট নিয়ে বসে পড়ি। এইখানে যে লিস্টটা আছে ওই লিস্টটা থেকেই কিন্তু আমার বাসা ভাড়া, আপনার স্কুলের বেতন, এবার তো ডাবল চলে গেছে, ডাবল চলে গেছে, কারণ বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে হয়েছে। আর এই টাকাটা কিন্তু আমি মাসে 2-3 মাস আগে থেকে কিন্তু আমি জমিয়ে রেখেছি, কারণ আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে 1 তারিখে, সেই টেনশন আমার মাথায় আছে। তাই কিভাবে আমি টাকাটা রেখেছি
বুদ্ধি খাটিয়ে 2-3 মাস আগে থেকে অল্প অল্প করে জমিয়ে রেখে তারপর সুন্দরভাবে 1 তারিখে আমি ভর্তিটা করিয়ে দিয়েছি। কারণ মাসের লিস্টটা আমার থাকতে হয়, বাসা ভাড়া, ওয়াইফাই লাইনের বিল, ডিশের বিল, তারপর আপনার কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এগুলো কিন্তু আপনার কোনো কার্ডশিট নেই, যা আছে তাই কিন্তু দিতে হবে। এখান থেকে আমি 1 টাকাও রাখতে পারি না। আমি সবসময় কিন্তু কাঁচা বাজার, শুকনা বাজার থেকে, মাছ মাংসের বাজার থেকে আমি কিন্তু টাকাটা জমিয়ে থাকি। 1 সপ্তাহ কিন্তু কাঁচা বাজার করি, শুকনা বাজারটা আমি 1 মাসেরটাই করে ফেলি। মাছের বাজার, মাংসের বাজার আমি কিন্তু একসাথে 1 সপ্তাহটা করে ফেলি। মাঝে মাঝে দেখা যায় যে মাংসের বাজারটা একটু বেশি করা হয়। মুরগিটা কিনলে 2-3টা একসাথে কিনলে আমার অনেক দিন চলে যায়। এই কারণে মনে করেন যে ওখান থেকেও আমি কিছু টাকা সেভ করতে পারি। আর এখানে দেখেন আমি এই সপ্তাহে 1000 টাকা সেভ করেছি, সেটাই কিন্তু আমি আলহামদুলিল্লাহ ব্যাংকের ভিতরে ভরে রেখেছি। আমার আগের একটা ব্যাংক ছিল, সেটা ভাঙা হয়ে গেছে, এখন নতুন করে আরেকটা ব্যাংক আমি কিনেছি। আর এই ব্যাংকটা আমার টার্গেট আছে, এই ব্যাংকটা কিন্তু অনেক বড়। দেখেন আমরা কিন্তু বাসায়ও সেভ করতে পারি অনেক টাকা। আমাদের হাতে থাকলে কিন্তু টাকাটা ভাঙা হয়ে যায়, আর এই ব্যাংকের ভিতরে থাকলে কিন্তু টাকাটা ভাঙা অনেক সময় দেখা যায় যে দরকার পড়েছে, তাড়াহুড়া করে হাতে আছে ভেঙে ফেলি, আর এই ব্যাংকের থেকে কিন্তু সহজে ভাঙা যায় না। অতএব কি এই ব্যাংক থেকে কিন্তু আপনার বাহিরের ব্যাংক, বড় ব্যাংকগুলোতে রাখতে পারলে ওটা আরও ভালো হয় বেশি, কারণ ওখানে ফিক্সড করে যদি আমরা প্রত্যেক মাসে যতই পারি যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আরও বেশি ভালো হয়। আর এখানে মনে করেন আমি 10 টাকা, 20 টাকা, 100 টাকা আর 1000 টাকা যখনই যা পারি তখন হাতের সামনে থাকলো আমি তাড়াতাড়ি করে রেখে দিলাম। তা আলহামদুলিল্লাহ এরকম করে কিন্তু আমি বছর শেষে আমি হাজার হাজার টাকা কিন্তু আমি জমাতে পারি। কারণ কথাই আছে, নিয়ত আনতাস বরকত। তার নিয়ত যে যেরকম করবে তেমনই হবে। সকালবেলা স্কুলে এসে পড়েছি আদনানের স্কুলে এসে দেখছিলাম যে প্রোগ্রাম হচ্ছে বাংলা ভিশন থেকে। এই স্কুলে প্রোগ্রাম হয়ে থাকে প্রত্যেক বছরই, এটা আবার নাকি টিভিতে দেখাবে, আর দেখায় এই স্কুলের প্রোগ্রামগুলো কিন্তু বাংলা ভিশনের টিভিগুলোতে দেখায়। তা দেখছিলাম আর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। আমি খুব সুন্দর করে নাচতেছিল, এত ভালো লাগছে দেখে, তাই ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এরকম দৃশ্যগুলো মনে করেন স্কুলে কিন্তু বিনোদন হলে ভালোই লাগে। এত বড় ওদের স্কুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় একটা স্কুল, নামি দামি একটা স্কুল। আর এখানে কিন্তু অনেক মনে করেন টিভি চ্যানেলের অনেক লোকে আসে ইন্টারভিউ নিতে, করতে কিন্তু ভালোই লাগে। মাঝে মাঝে এরকম একটু বিনোদন হলে সবার কাছে ভালো লাগে। বাচ্চারাও দেখছিল, সাথে আমরাও দেখছিলাম, ভালোই লাগতেছিল। এখানে কিন্তু এই মেয়েগুলো নাচছিল, তাদের মাস্টারও কিন্তু দাঁড়িয়েছিল। ওই দূর থেকে দেখেন কত সুন্দর করে ওদেরকে ইশারা দিচ্ছিল, এইভাবে করো ওইভাবে করো, দূর থেকে। আর ভিডিও ম্যান তো ওদের ভিডিও করছিল। মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আর আমার ছেলের এই স্কুলে কিন্তু পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি মনে করেন যত রকমের দিবস আছে সব দিবসেই কিন্তু প্রোগ্রাম হয়ে থাকে। আমরা কিন্তু আসি, উপভোগ করি, খুবই ভালো লাগে। আমিও কিন্তু এই স্কুলে পড়েছি, আমার ছেলেকেও দিয়েছি, আমিও পড়েছি। আমাদের সময় যখন এরকম প্রোগ্রামগুলো হতো তখন কিন্তু আমরা আসতাম, আর আসতে ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আর এই অপোসাইডে দেখেন স্যার ম্যাডাম সবাই বসে আছে। বাচ্চারা কিন্তু ক্লাসে চলে গেছে, ওই দিক দিয়ে ক্লাস হচ্ছে, আর এই দিক দিয়ে মনে করেন যে বাংলা ভিশনের তারা তো মনে করেন প্রোগ্রাম করছে মেয়েদেরকে নিয়ে, আর এখানে প্রাইজও দিবে ওদেরকে। ভালোই লাগছে। এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু নাচলো, অতএব শেষ হয়ে গেছে। আর এখানে ক্যামেরাম্যান সবাই দাঁড়িয়ে আছে। এই তো এখানে দেখেন বর্ণমালা ছাত্রীদের নিয়ে উপস্থাপনা করছিল এই আপুটা। তা ভালোই লাগছিল, সব কিছু মিলিয়ে সবাই উপভোগ করলো নাচটা। আর এই তো আমার ছেলের স্কুল আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। আপনার যদি ইচ্ছা শক্তি আর মন মানসিকতা থাকে তাহলে কিন্তু অল্প আয়েও আপনার টাকা জমাতে পারেন। আমি প্রতিনিয়ত যেটা করে থাকি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়ে থাকি। এভাবে যদি মাসের বাজারের খরচ থেকে সব কিছু থেকে অল্প অল্প করে যদি টাকাটা জমাতে পারি, আলহামদুলিল্লাহ আমরা মনে করেন 1 মাসে অনেক টাকাই আমরা জমাতে পারি। আলহামদুলিল্লাহ আমি সবসময় যেটা করে থাকি। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।